বাচ্চা হারুন আর রশিদ, নাম তো শুনছেন। বাচ্চা হারুন আর রশিদ আমিরুল মুমিনিন চিন্তা করলেন, একদিন আমি তো অনেক কিছু করলাম, দেশে অনেক কিছু করে ফেললাম, এই জন্য আমি একটা চেষ্টা করব, মসজিদ নির্মাণ করব, সকলের জন্য মসজিদ নির্মাণ করব। আমিরুল মুমিনিন বাচ্চা হারুন আর রশিদ এলান করে দিলেন, আমি নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করে দিব। কাউকে দ্বিতীয় কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করার ভিতরে শরীক হতে পারবে না। আমি নিজ অর্থায়নে মসজিদটা নির্মাণ করে দিব। মুসলমান বন্ধু আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল। কোন আল্লাহর বান্দা প্রকাশ্যভাবে ওই মসজিদে দান করার মতো সুযোগ পাই নাই, সাহস পাই নাই। মুসলমান বন্ধু আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল। বাচ্চা হারুন আর রশিদ ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা বাচ্চা হারুন আর রশিদের নিকটে চলে আসছে। বাচ্চা হারুন আর রশিদকে বলে, হারুন আর রশিদ, তুমি যেই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করেছো, জান্নাতের ভিতরে ঘর পাওয়ার আশায় যে ঘর নির্মাণ করেছো, তো চলো তোমার ঘরটাকে আমি দেখায় দিই, তোমার ঘরটাকে আমি দেখায় দিই। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা হারুন আর রশিদকে বলেন চলো জান্নাতে যাই, তোমার ঘরটাকে দেখায় দেই। হারুন আর রশিদ চলতেছিলেন, জান্নাতের ভিতরে গিয়ে দেখেন সুন্দর একটা মনোরম পরিবেশ, সুন্নত একটা জান্নাত, সুন্দর একটা জান্নাত। জান্নাত তো জান্নাতি, জান্নাত তো জান্নাতি, এটার কোনো মিসাল নাই, কোনো উদাহরণ নাই। সুন্দর একটা জান্নাত দেখার পর খুশি হয়ে গেছে আল্লাহর বান্দা। ওই জান্নাত থেকে বের হয়ে সামনাসামনি আরেকটা জান্নাত, হুবাহু আরেকটা জান্নাত তার সামনে আছে। বাচ্চা হারুন আর রশিদ মনে করছে এটাও আমার জান্নাত, ওটাও আমার জান্নাত মনে হয়। এই কারণে প্রথম জান্নাতটা থেকে বের হয়ে দ্বিতীয় জান্নাতে যেই মাত্র ঢুকতে লাগছে বাজান, সিকিউরিটি দারোয়ান বলছে, হারুন ওই জান্নাত হলো তোমার, আর এই জান্নাত তোমার নয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হারুন বলেন ওই জান্নাতের মতোই তো এই জান্নাত দেখতেছি, এই জান্নাত আমার কার? বাচ্চা হারুন আর রশিদকে বলে দেওয়া হলো, তুমি যেই সমস্ত রাজমিস্ত্রিদেরকে দিয়ে মসজিদটাকে নির্মাণ করেছো, ওই রাজমিস্ত্রির ভিতরে একজন নাম আছে আহমদ, ওই আহমদের হলো এই জান্নাতটা। আল্লাহু আকবার বলেন। তার মানে বাচ্চারও যে জান্নাত, একজন রাজমিস্ত্রি যে কাজ করছে ওরও জান্নাত, হুবাহু জান্নাত। বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে যায়। বাচ্চা হারুন আর রশিদ পরের দিন সকালবেলা সকল রাজমিস্ত্রিদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়ানোর পর বাচ্চা হারুন আর রশিদ বলে, আহমদকে এর ভিতরে আল্লাহর বান্দা ভয়ে ভয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর বান্দাকে বলে, তুমি এমন কি কাজটা করেছো? তোমার জান্নাত আমি জান্নাতের ভিতরে দেখে আসলাম। এ মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। ওই আল্লাহর বান্দা আহমদ রহমাতুল্লাহ আলাই বলেন, বাচ্চা নামদার, আপনি দিক নির্দেশনা জারি করেছিলেন, আপনি নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করবেন, দ্বিতীয় কোনো ব্যক্তি এর ভিতরে শরীক হতে পারবে না। কিন্তু আমি আমার প্রত্যেক সম্পদের ভিতরে যখন কূপ খনন করার জন্য প্রস্তুতি নিলাম, কূপ খনন করতে শুরু করলাম, ওই মাটির খননের ভিতর থেকে সুন্দর সুন্দর দামি দামি কিছু পাথর বের হয়েছিল। আপনি যে সমস্ত পাথর দ্বারা মসজিদ নির্মাণ করতেছেন, অবিকল হুবহু এরকম পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হুবহু পাথর হওয়ার কারণে আমার মনের আশা ছিল আমি এই মসজিদের জন্য দান করব, কিন্তু দিনের বেলা সুযোগ পাই নাই, ভয় পেয়েছি বাচ্চা। কিন্তু রাতের বেলায় যেহেতু আপনার পাথরের কালারটা আমার পাথরের কালারের মতো, আমি রাতের অন্ধকারে এই তিনটা পাথর আপনার পাথরের ভিতরে মিশ্রণ করে রেখে এসেছি। কেউ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ বাচ্চা নির্দেশনা জারি করেছিল দ্বিতীয় কেউ দান করা যাবে না।
কিন্তু তোমাকে রাজি করার জন্য, তোমারে খুশি করার জন্য আমি 3টা পাথর দিয়ে দিয়ে গেলাম এখানে। কেউ জানে না গো, আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। বাদশা নামদার বলেন, আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে যে আমি জান্নাত পেয়েছি, তুমি ওই 3টা পাথর দান করার কারণে ওই জান্নাত পেয়েছো। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেকের পিতা মাতা চলে গেছেন। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যেই সমস্ত লোকগুলা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই সমস্ত লোকদের জন্য একটা করে ঘর নির্মাণ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল নেক আমলের দরজাগুলো ঠাস ঠাস করে বন্ধ হয়ে যায়, সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। এ বাজার, অনেকের মা চলে গেছে গো, অনেকের বাবা চলে গেছে গো। বাবার জায়গাটা এখন পর্যন্ত খালি আছে। বাবা যেই ঘরে থাকতো, যেই চেয়ারে বসতো গো, ওই চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে যায়, মার চেয়ারটা দেখলে মার কথা মনে পড়ে যায়। এ মুসলমান, দিলটা নরম করে দাও। মা বাবা এমন সম্পদ গো, সকল কিছুর শূন্যস্থান পূরণ করার মতো বস্তু আছে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পিতা মাতা এমন সম্পদ যার হারাইছে গো, ওই লোকটাই না বোঝে কি হারাইলাম, কি হারাইলাম। কিতাবের ভিতরে আসছে, ওই সমস্ত মৃত ব্যক্তিগুলো জীবিত ব্যক্তিদের দিকে তাকায় থাকে। আজকে বলল পারি মাহফিল হইতেছে, না জানি আমার বাবা আমার জন্য টাকা দান করবে, আমার বাবা আমার জন্য টাকা দান করবে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি পৃথিবীতে থাকা অবস্থায় এমনও মানুষ পাওয়া যাবে, বাবা আমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, না বুঝে করেছি, ওই সময় টাকা পয়সার মালিক হয়েছিলাম না, এখন আল্লাহ তাআলা আমারে কোটিপতি বানায় ফেলছে, আমারে লাখপতি বানায় ফেলছে গো। কিন্তু আজকে বাবা নাই, আজকে মা নাই, ওই বাবা মার কথা মনে পড়ে আমি আর পারতেছি না, কেমনে আমি বাবা মার ঋণটাকে শোধ করবো বাজান। পয়গম্বর বলেন, পৃথিবীতে এই ছেড়ে যুবক যারা আছো, যারা উম্মত যারা আছো, তারা যদি তাদের পিতা মাতার নামে টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান করো, তাহলে তোমার বাবা মা ওই কবরে শুয়ে তার সব পাইতে থাকবে।